হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে চলে আসছি নতুন একটি রেসিপি, চিকেন চাপ। তোমরা বাড়িতে কিভাবে বানাবে? তো চিকেন চাপ বাইরের প্রচণ্ড অয়েল মশলায় ভর্তি থাকে, তো তোমরা সেই সুস্বাদুযুক্ত চিকেন চাপ কিভাবে বাড়িতে কম তেল দিয়ে বানাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, আদা, পেঁয়াজের পেস্ট, তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর তার সাথে দেব সর্ষের তেল। দেখো, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার সময় মাথায় এলো এই লবণ দেওয়া হয়নি, তো লবণটা দেখো লাস্টে অ্যাড করে দিয়ে ভালোভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের সময় মাথায় রাখতে হবে চিকেনটা যেন ভালোভাবে মশলাটা যেন অ্যাবসর্ব করে। তো আধ ঘন্টা মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো আধ ঘন্টা পর ফিরে আসছি। এরপর তার মাঝে দেখো আমি কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, তার সাথে 2 চামচ মতো পোস্ত নিয়ে সেটাকে ভিজিয়ে রাখবো শুধু নর্মাল জল দিয়ে। তো ভিজিয়ে রাখবো 10-15 মিনিট। এরপর কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, মনে হলো আরেকটু তেল দিতে হবে, তাই জন্য তেল দিয়ে আমি চিকেনগুলোকে আধ ঘন্টা পর এরমভাবে ভেজে নিচ্ছি। দেখো, হালকা আঁচে ভাজতে হবে। দেখো, লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভেজে নিলে অল্প একটু এখানে অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ম্যারিনেট করা ছিল। আর তারপর অয়েলে ভেজে নিচ্ছি হালকা, তো এতে ক্রিস্পি ভাবটাও থাকবে আর খুব টেস্টি হয়, জুসি হয় চিকেনটা। এরপর দেখো, কাজু আর পোস্তটা ভালোভাবে বেটে নিচ্ছি। এরপর দেখো, চিকেনগুলো এরমভাবে লাল লাল হয়ে আসলে তোমরা চিকেনগুলোকে তুলে নেবে। এরপর ওই তেলের মধ্যেই কড়াইতে গরম মশলা, তেজপাতা দিয়ে ভালোভাবে গরম মশলাটাকে ভেজে নেবে। এরপর যে ম্যারিনেশনের জন্য মশলাটা বেঁচে গিয়েছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর সময় অল্প একটু গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দেখো ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। আর যেটা ম্যারিনেট করেছিলাম সেটা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দেখো পোস্ত আর কাজু বাদামের পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু অনবরতই নাড়তে হবে কড়াইতে, না হলে বসে যাবে। তো দেখো, হালকা আছে এটাকে মশলাটাকে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে দেখো ওই ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে দেখো কত সুন্দর কালার এসেছে আর তেলও ছেড়ে গিয়েছে। এরপর অল্প একটু স্বাদের জন্য চিনি দেব, প্রায় 1 চামচ ছোট চামচে দিলাম। এরপর দেখো প্রায় তেল ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব জল। তোমরা যেরম পরিমাণে জল দেবে সেটা একটু মাথায় রেখে দেবে। তো আমার চিকেনটা এখানে একটু বেশি আছে, তাই জন্য আমি জলটা একটু বেশিই দিলাম। তো দেখো, দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিট মতো সময় লাগবে। তোমরা অবশ্যই দেখে নেবে যখন মিষ্টি আর লবণটা ঠিকঠাক ব্যালেন্স হয়েছে কিনা। আমাকে লবণটা আর একটু অ্যাড করতে হয়েছিল পরে। এরপর যখন পুরোপুরি ফুটে এসে গাঢ় হয়ে যাবে কারিটা, তখন 1 চামচ ঘি দিয়ে ফ্লেভারের জন্য নামিয়ে নেবে। তো এরমভাবেই নামাবে। আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে এই মশলাটা বসে যাবে। তো দেখো, আমাদের চিকেন চাপ পুরো রেডি। তো আজকে কম তেল দিয়ে কম মশলা দিয়ে চিকেন চাপ কিন্তু একদমই খুবই সুস্বাদু হয়। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, অসাধারণ লাগবে খেতে। আর এটা তো জানোই সব কিছুর সাথেই ভালো লাগে, পরোটা, রুটি, বিরিয়ানি সমস্ত কিছুর সাথেই ভালো লাগবে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করতে পারো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থেকো।